বন্ধু আমার বিরাদর ইসলাম বাবা জীবন ভাইরা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিরাদর মুসলমান শহীদ করার পরে তারা চেয়েছিল তারা যেন বাবা চেয়েছিল এখান থেকে হোসেনের মান্যওয়ালা মনে হয় মিটে যাবে ইয়াজিদের বিরুদ্ধে কন্যাওয়ালা বসে মিটে যাবে মুআজ্জাজ সামনে কেরাম বিরাদর ইসলাম ও বাবা জীবন ভাইরা আমার সালিমেরা যেন তৃতীয় দিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারককে নিয়ে যেন আপনার কুফার দিকে রওনা হলো আবেদুল্লাহ ইবনে সাদের দিকে বাবা রওনা হলো ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার রাস্তা বিরাদার সঙ্গে মুসলমান বিস্তারিত আলোচনা করার বাবা সময় নাই তাহলে মাঝে মাঝে কয়েকটা কথা বলে আমি আগে বাড়তে চাই বন্ধু আমার বিরাদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে যেন আপনার খোদে নামে সালিম যেন নিয়ে বাবা আগে বেড়েছিল এই বিরাদার ইমামে হুসাইনের মাথা মোবারকে তীরে দিয়ে যেন মাথা মোবারককে যেন উপরে লাগিয়ে রেখেছে সালিমেরা ঢোল তাশা দিয়ে যেন সবাই আপনার মাশাআল্লাহ মরহুম আব্বাস হাজী সাহেব ইন্তেকাল করেছেন তিনার নামে 500 টাকা 200 টাকা নগদ আপনার 300 টাকা বাকি ইনশাআল্লাহ সকালে দিয়ে দেবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ একটা কলম হলো বন্ধু আমার বিরাদর ইসলাম আর যদি পারে একজন কোন ভাই বন্ধু আমার বিরাদর ইসলাম 500 টাকা বলবেন এ বাবা জীবন ভাইরা আমার বিরাদর আপনার নিকটে 2 4 10 5000 টাকা চাই নাই মাত্র 500 টাকা চেয়েছি বিরাদর মুসলমান আর বেশি নয় 30টা ভাইকে আমি দেখতে চাইবো 30 পারা কোরআন পাকের মহব্বতে মাত্র 100 করে টাকা বেশি নয় মাত্র 100 করে টাকা যে 100 টাকায় আপনার বড় দোকানে হাইফাই মিষ্টির দোকানে গিয়ে বিরাদার আপনার কিছুই হবে না মুসলমান সেই পবিত্র কোরআন পাকের মহব্বতে 30টা ভাইয়ের নিকটে মাত্র 100 করে টাকা দেখতে চাইবো একটা ভাই আছে মাত্র 100 টাকা দেবে কোরআন পাকের মহব্বতে মাত্র 100 করে টাকা এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান দেখি কোরআন পাকের পারাকে কতটুকু ভালোবাসেন এই বিরাদার ইসলাম যে কোরআন পাকের অক্ষর অক্ষরে নাকি যে কোরআন পাককে পড়া নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ ভাইজান আমার বিরাদার মুসলমান 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ দ্বিতীয় পারা মহব্বতে একটা ভাই আর 100 টাকা বলতে পারবো না নাই মাত্র 100 করে টাকা 30টা ভাইয়ের নিকটে আমি দেখতে চাই এই বন্ধু আমার বিরাদর ইসলাম বাবা জীবন ভাইরা আবার মাত্র 100 টাকা চেয়েছি ভাই যেই টাকাটা আপনার পান খেয়ে আমরা জায়গাতে ঢুকে দিই সেই 100টা মাত্র টাকা করে হবে না গো মাত্র 100 করে টাকা পবিত্র কোরআন পাকের মহব্বতে চেয়েছি কোরআন পাকের পারার হাদিয়া মনে করে মাত্র 100 করে টাকা দেখতে চেয়েছি মাশাআল্লাহ মহিলার তরফ থেকে বিরাদর ইসলাম মুসলমান মা বোনেরা আমার দিয়েছে 100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটো কলম হলো তৃতীয় পারা হাদিয়া মনে করে তৃতীয় পারা মহব্বতে একজন আর মাত্র 100 টাকা হবে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি থাকে তাহলে সময়টাকে নষ্ট না করে একটু চটচট করে বিরাদর মুসলমান যদি পাঠিয়ে দেন ওই পবিত্র কোরআন পাকের ওয়াসিলা দিয়ে একটু দোয়া করব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার 4টা কলম হলো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবু সাহেব দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি বলে 5খানা কলম হলো 5 পারার মহব্বতে হয়েছে 5 পারা হাদিয়া হয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যদি থাকে ভাই এই বিরাদার মুসলমান একটু চটচট করে আগে বাড়েন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান আর 100 টাকা দিয়েছেন 6টা কলম হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার যদি 100 টাকা থাকে বাবা তাহলে সময় নষ্ট করিয়েন না একটু তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি করে পারে দরুদ শরীফ আল্লাহুম্মা মা বোনেরা আপনারা কেউ উঠবে না মা বোন আপনি নিজের জায়গাতে থাকেন কোন মহিলা নিজের জায়গা ছাড়বে না কি হলো যা আছে যদি কিছু মেলাতে হয়েছে তাহলে কমিটির ছেলেরা কমিটির লোকেরা সেটাকে
দেখবে আপনারা কেন মাহফিল থেকে উঠছেন? বন্ধু আমার বিরাদার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে মেলাতে তো ঠেলা হবে, তো মেলাতে ঠেলা হলে মাহফিল থেকে উঠে চলে যেতে হবে? নাউজুবিল্লাহ। আরে যার যেটা কাজ আছে সেটাকে তাকে করতে দাও, আপনাদের যেটা কাজ আছে সেটা আপনারা করুন। যার যেটা কাজ আছে না, কিছু লোক জলসা শুনতে আছে, কিছু লোক আপনার সাজন ভোজন দেখতে আসে, কিছু লোক আপনার মেলাতে ঠেলা খাবার জন্য আসে, কিছু লোক আসে জলসাকে ভঙ্গ করার জন্য। ভালো কাজ পছন্দ হয় না, আজকে নয় কালকেও হয়নি, আজকেও হয় না, আগামী দিনে হবে না। কিছু লোকেরা থাকবে, তাহলে মেলাওয়ালাকে দেখার জন্য আমরা সকলে যে উঠে যাব, এটা কিন্তু ঠিক হয় না। বন্ধু আমার বিরাদরিন ইসলাম মুসলমান, যাই হোক যিনারাই বাইরে আছেন অতি শীঘ্র ছুটে নিজের যে উদ্দেশ্যে এসেছেন আপনি নিজের উদ্দেশ্যকে পূর্ণ করেন, নিজের মনের মন্তব্যকে পূর্ণ করেন। যেহেতু বন্ধু আমার বিরাদরিন ইসলাম এই মুআসসাসার সামনে কিরাম আপনার কি বলে, যার যেটা কাজ আছে তাকে সেটা কাজ করতে দেন। মাহফিল আপনার মেলাতে এত লোক ঘোরাঘুরি করছে দেখছি, সেই লোকদের মধ্যে হাফ লোক যদি এখানে হাজির হয়ে যায় তাহলে রোড পর্যন্ত আপনার জায়গা হবে না, রোড পর্যন্ত জায়গা হবে না। কিন্তু একজন মহিলা 500 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। তৈমুর শেখ বাগিচাপুরের ভাইয়ের জন্য 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরিন ইসলাম এই মুআসসাসার সামনে কিরাম বিরাদার, শুধু আপনার কি বলে মুসলমান হলে হয় না। আজকে আমরা মুসলমানের লোকের নামে কিছু লোক কলঙ্ক আছে, ডিগ্রিধারী মুসলমান হয়ে আছি, নামধারী মুসলমান হয়ে আছি, কিন্তু আমাদের কাজ মুসলমানের দিকে কিছুই নাই। বাস্তবিকে যদি মুসলমান হতাম, বাস্তবিকে যদি শরিয়তে মুস্তাফাকে আমরা নিজের বুকের মধ্যে রাখতাম, তাহলে আমরা এই বর্তমানে যে জ্বালা যন্ত্রণায় পড়ে আছি সেই জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতাম না। এই বিরাদার মুসলমান, আজকে শুধু আমরা দুনিয়ার তামাশাতে আমরা পড়ে থাকলাম। দুনিয়ায় কোথায় কি হচ্ছে এই বিরাদার, দুনিয়ার মজা আমাদেরকে কোথায় পাওয়া যাবে, আমরা শুধু এগুলো দেখলাম। বিরাদারিন ইসলাম মুআসসাসার সামনে কিরাম তো আজকে ভাই ইসলামী সভা, আমার ইসলামের সভা এক জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে, আর বিরাদার মুসলমান বাইরে লোকেরা থাকবে, কখনো হতে পারে না। এই মুসলমান বিরাদার, আপনারা জানেন যদি রাসূলুল্লাহর সঙ্গে সত্য প্রেম থাকতো তাহলে আমরা কখনো বাইরে থাকতে পারতাম না। আপনারা ভালো করে জানেন, যারা সাপ ধরার জন্য ওই সাপেরা গুলো আসে বিরাদার মুসলমান, ওই সাপেরা যখন বিন বাজায়, ওই সাপেরা যখন আপনার সুর ফুঁকে, ওই সাপেরা যখন বাঁশি বাজায়, সাপের কানে যখন যায়, সাপ জঙ্গল থেকে বেরিয়ে এসে পড়ে, সাপ আপনার কি বলে ছিদ্র থেকে বেরিয়ে এসে পড়ে। এই মুআসসাসার সামনে কিরাম বিরাদার, সাপ ভালো করে জানে আমি যদি জঙ্গল থেকে বেরিয়ে যাব, লোকে যদি আমারে দেখবে, লোক আমারে মারবে,
মারবে, লোক আমারে মেরে ফেলে দেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই সাপকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি ছিলে ছিদ্রের মধ্যে, কিন্তু কেন তুমি বেরিয়ে এসেছো? তোমারে লোক দেখলে তোমারে ঠাঠিয়ে মেরে ফেলবে, মানুষ দেখলে তোমারে ঠাঠিয়ে মেরে ফেলবে, কেন তুমি জঙ্গল থেকে বেরিয়ে পড়ে এসেছো? সাপ বলবে, ওগো বাগিচাপুরের সুন্নি মুসলমান, শুনে নাও শুনে নাও, আমি লোকের পারওয়া করি না। আমি জিজ্ঞাসা করলাম, সাপ বলো কেন তুমি পারওয়া করো না? বলে আমি লোকের পারওয়া করি না। বলে কেন তুমি পারওয়া করো না? বলে যে সাপেরা সাপ ধন্যবালা যে সুরটা বাজায়, সে যে বাঁশিটা বাজায়, আমি সেই বাঁশিটাকে প্রেম করি, আমি সেই বাঁশিকে ভালোবাসি, সেই সুরটাকে আমি ভালোবাসি। ওই সুরের জন্য কেউ যদি আমার জান দিয়ে লাই, আমি পারওয়া করি না। কেউ যদি আমার শত্রু হয়ে যায়, আমি পারওয়া করি না। আমি মরে যাব ঠিক আছে, কিন্তু যে জিনিসের সঙ্গে আমি মহব্বত করি, সেই জিনিস থেকে আমি দূরে থাকতে পারি না। সরি বলুন। এক ভাইজান আমার আর 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, এই বেরাদার বাবা জীবন ভাইরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো আমার এটাই, বাস্তবিকে আমরা মুখে বললাম নবীর প্রেমিক, আমরা মুখে বললাম রাসূলুল্লাহর দিওয়ানা। বন্ধু আমার বেরাদার, বাস্তবিকে আমরা নবীর প্রেমিক হতে পারলাম না, নবীর দিওয়ানা হতে পারলাম না, নবীর আমরা আশিক হতে পারলাম না। যদি আমরা আশিক হতাম, তাহলে ওই মেলাতে, রাস্তাঘাটে, এখানে ওখানে আমরা থাকতাম না। বন্ধু আমার বেরাদারের, ইসলাম যখন কথা চলে এসেছে, তাহলে বেরাদার আর একটু আগে বেড়ে যায়। আজকে আমরা কেমন আশিক আছি, আর তাহারা কেমন আশিক ছিল, নবীর প্রেমিক গণেরা কেমন ছিল। বন্ধু আমার বেরাদারের, ইসলাম, এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার পূর্বে শায়েখ ইসলাম আশরাফুস সুরা হযরত মাওলানা উসমান গনি সাহেব ভুলে গেলেন যে হালওয়াওয়ালা আশিক হলে হবে না, হালওয়াওয়ালা প্রেমিক হলে হবে না। বাস্তবিকে আজকে আমরা বেরাদার, বাস্তবিকে লাইলার মজনু, আপনার কি বলে লাইলার মজনু নাই, এই বেরাদারের ইসলাম মুসলমান, আমরা ওই হালওয়াওয়ালা মজনু হয়ে গেছি। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বেরাদার আমরা নিজের কাজটাকে ছাড়তে পারলাম না, আজকে রাসূলুল্লাহর নামে নিজের জায়গাকে ছাড়তে পারলাম না। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, মদিনাতুল মুনাওয়ারা আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন প্রচার করেছিলেন, এলান করেছিলেন, হে আমার আশিক গণেরা, হে আমার প্রেমিক গণেরা, চলো চলো গো, ইসলামের খাতিরে, ইসলামের জন্য যুদ্ধে রওনা হতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। বন্ধু আমার বেরাদার, বর্ণনাকারী বর্ণনা করেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে সেই দিনে হয়েছিল। কেউ বলেছে বেরাদার মুসলমান, সেই দিন হযরতে হানজালার তৃতীয় রাত্রি খানা ছিল, হযরতে হানজালা স্ত্রীর পাশে ঘুমিয়ে রয়েছে। ও মুসলমান, বাগিচাপুরের মুসলমানেরা, মোথাবাড়ির আশেপাশের সুন্নি মুসলমান, আশরাফুল আউলিয়ার দিওয়ানা করে রাসূল রাত্রি বেলা, বন্ধু আমার বেরাদার, আমার বিশ্ব রাসূল রাস্তায় যেন এলান করেছেন, রাস্তায় যেন প্রচার করেছেন। হযরতে হানজালার কান পর্যন্ত সেই শব্দখানা গিয়েছে। হযরতে হানজালা স্ত্রীর পাশে ঘুমিয়েছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরাদার বিছানা ছেড়ে দাঁড়ালেন। হযরতে হানজালার স্ত্রী বলে, স্বামী গো, আজকে আপনি আমার নিকট থেকে কোথায় যেতেছেন? বলে, ওগো আমার স্ত্রী, শোনো গো, আমার বিশ্ব রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এলান করেছে, প্রচার করেছে, যার কারণে আমি রাসূলুল্লাহ রাসূলুল্লাহর ডাকে আমি যেন ময়দানে যাওয়ার প্রস্তুতি নিতেছি। আর শুনে বন্ধু আমার বেরাদার, হে মুসলমান, নতুন স্ত্রী যেই দিন বাড়িতে আসে, মুসলমান একটা যুবকের জন্য, জওয়ানের জন্য সেই রাতটা ঈদ হয়, সেই রাতটা খুশির রাত হয়। বেরাদার মুসলমান, স্বামী স্ত্রীতে গল্প করতে করতে সেই প্রথম রাত্রে কখন রাত কত হয়ে যায় বেরাদার কোনো খবর থাকে না। কিন্তু হযরতে হানজালা আছে, সাহাবী রাসূল আছে, যে হযরতে হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর ডাকে বিছানা ছেড়ে বিরাদার বের হতে লেগেছেন। হযরতে হানজালাকে তার স্ত্রী যেন ধরে ফেলল, হুজুর আপনি আমার নিকট থেকে ময়দানে চলে যাবেন হুজুর। জানি না আপনি থাকবেন, আপনি আসবেন না, আপনি ফিরে আসবেন কি আসবেন না। হুজুর জানি না, আপনি যদি ফিরে আসেন তাহলে আপনার কাছে বলা হবে, যদি আপনি শহীদ হয়ে যান তাহলে আপনাকে শহীদ বলা হবে। হুজুর আপনি চলে যাবেন, একমাত্র আপনাকে দেখে আমি মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আপনার নিকটে এসেছি হুজুর। আপনি চলে যাবেন, আমার সাহারা কি হবে? আপনি চলে যাবেন। বিরাদার হযরতে হানজালা চিন্তা ভাবনা করতে লাগলেন, বুঝি আমার স্ত্রী আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেবে না। হযরতে হানজালা অঝন্যরে কান্না করে বলে, ও আমার স্ত্রী তুমি আমারে বাধা দিও না। বলে স্বামী গো আপনারে বাধা দেব না, কিন্তু একটা কথা আপনি আমারে বলে যান। আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু আমার হযরতে হানজালার স্ত্রী বলে, আপনি যদি শহীদ হয়ে যান, শহীদের জন্য আল্লাহ অনিবার্য জান্নাত রেখেছে স্বামী গো। কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন। ও স্বামী, আল্লাহ যখন আপনারে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে, সেই সময় আপনি আমারে জান্নাতের সঙ্গে নিয়ে যাবেন কি যাবেন না? সরে বলুন মুসলমান। ঘটনা আপনার সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো একটাই, যে কেমন রাসূলুল্লাহর প্রেমিক ছিল, কেমন দিওয়ানা ছিল হযরতে হানজালা, আর আজকে আমি আর আপনি কেমন দিওয়ানা আছি। বন্ধু আমার, বিরাদারান ইসলাম, শুধু আমরা নামের মুসলমান থেকে গেলাম, কাজের আমরা কিছুই নয়। শুধু গরুর মাংস খানেওয়ালা মুসলমান আমরা থেকে গেলাম। এই বিরাদার মুসলমান, আমরা তো যারা বাস্তবিক মুসলমান, তারা যদি আঙুল ঘুরিয়ে দিয়েছে, এই মুসলমান সারা দুনিয়া সেদিকে হয়ে গেছে। একটু জোরে হবে না? বিরাদার মুসলমান, শাহজাহান বাদশাহ যখন আপনার দিল্লি জামে মসজিদকে নির্মাণ করেছিল, বিরাদার দিল্লি জামে মসজিদ মেহরাব একটু বেঁকা হয়ে গিয়েছিল। এই মুসলমান বিরাদার ইসলাম, বাবা জীবন ভাইরা, আবার সেই শাহজাহান বাদশাহ আপনার চিন্তায় চিন্তিত, আলিশান মসজিদকে কি করে ভেঙে আবার তৈরি করা হবে। নারে তাকবীর।